আমরা অনুভব করলাম যে শর্ট সার্কিট থেকে গাড়িটা আগুন ধরে গেছে। গজলডোবার নতুন ব্রিজ উদ্বোধনের কিছুদিনের মধ্যে দুর্ঘটনা। বৃহস্পতিবার বালি বোঝাই এক ডাম্পারে আচমকাই আগুন ধরে যায়। স্থানীয় সূত্রে খবর, এদিন সকালে আচমকাই নতুন ব্রিজে চলন্ত অবস্থায় একটি বালি বোঝাই ডাম্পারে আগুন লাগে। এরপরই আগুন দেখতে পেয়ে তড়িঘড়ি গাড়ি থামিয়ে নেমে যান চালক। আগুন লাগার খবর পেয়েই ঘটনাস্থলে আসে ভোরের আলো থানার পুলিশ ও দমকলের একটি ইঞ্জিন। এরপরই ওই ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়, যদিও ডাম্পারের ইঞ্জিন, কেবিন সহ একাধিক জিনিসপত্র পুড়ে যায়। তবে কোনো হতাহতের খবর নেই। প্রসঙ্গত উল্লেখ্য, প্রতিনিয়ত বালি বোঝাই ডাম্পার এই ব্রিজের উপর দিয়ে যাতায়াত করে। প্রাথমিক অনুমান, প্রতিদিনের মতো এদিন বালি বোঝাই ডাম্পার যাওয়ার সময় হঠাৎই ব্রিজের উপর ডাম্পার গাড়িটিতে শর্ট সার্কিটের ফলে আগুন লাগে। আগুন নেভানো হলে গাড়িটিকে উদ্ধার করে নিয়ে যায় ভোরের আলো থানার পুলিশ। অ্যাকচুয়ালি শর্ট সার্কিট থেকে হচ্ছে, ড্রাইভার বুঝতে পারে নাই শর্ট সার্কিট থেকে হচ্ছে। এটা মোটামুটি ওই তো 11:30 নাগাদ। কারো কোনো ক্ষয়ক্ষতি বা কিছু? না, এমনি কারো কোনো ক্ষতি হয় না, ড্রাইভার ঠিক আছে। কি করে আগুনটা নিভলে? নিম্নতেই ফায়ার ব্রিগেড আসছিল, তারপর আমরা সাধারণ লোক ছিল, এখান থেকে সবাই হেল্প করছে। আমার নাম আনন্দ সরকার। এই জায়গাটা মিলনপল্লী। আমরা অনুভব করলাম যে শর্ট সার্কিট থেকে গাড়িটা আগুন ধরে গেছে। 11:30 নাগাদ। 11:30 হ্যাঁ, ফায়ার ব্রিগেড আসছিল। কারো কোনো ক্ষতি হয়েছে? না, আর কোনো ক্ষয়ক্ষতি হয়নি। গাড়িতে কয়জন ছিল? একজন ছিল স্যার। কোথা থেকে কোথায় যাচ্ছিল গাড়ি? শিলিগুড়ি যাচ্ছে, গাজলডোবার থেকে শিলিগুড়ির দিকে যাচ্ছে। এরকম ঘটনা কি এর আগে হয়েছে? এরকম ঘটনা আমাদের এই এরিয়ায় হয়নি, কিন্তু কিছুদিন আগে ওই ফরেস্টে এরকম একটা ঘটনা ঘটছিল। ওটাও গাড়ি ছিল। শর্ট সার্কিটের কারণে? হ্যাঁ, এটা শর্ট সার্কিটের কারণে হয়। কিছু মনে না করলে আপনার নাম আর পরিচয়? আমার নাম বিনন্দ সরকার।